আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভাষা উপরে অধ্যায় 109টি এমসিকিউ দিয়ে এই ভিডিওটি সাজানো। আশা করি আপনাদের প্রস্তুতির জন্য এই ভিডিওটি সহায়ক হবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ফরাসি শব্দ? হরতাল, পাদ্রি, তোপ, কুপন। উত্তর কুপন। কুপন হচ্ছে একটি ফরাসি শব্দ। আর অন্যান্য অপশনগুলোতে আছে হরতাল, এটি গুজরাটি শব্দ। পাদ্রি, এটি পর্তুগিজ শব্দ। তোপ, এটি তুর্কি শব্দ। তাহলে আনসার হচ্ছে কুপন। এছাড়াও আরও ফরাসি শব্দ আছে কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ। এগুলো হচ্ছে কি ফরাসি শব্দ। নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? লুঙ্গি, চোঙ্গা, সাবেক, সম্রাট। উত্তর চোঙ্গা। চোঙ্গা একটি দেশি শব্দ। এছাড়া অন্যান্য শব্দগুলো হচ্ছে লুঙ্গি, এই শব্দটি হচ্ছে বর্মী শব্দ, মায়ানমারের শব্দ। সাবেক, এটা হচ্ছে ফার্সি শব্দ। সম্রাট, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে সঠিক উত্তর হচ্ছে চোঙ্গা দেশি শব্দ। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? উত্তর ভাষা বলে। কোনটি আরবি শব্দ? গোসল, রোজা, বেহেস্ত, নামাজ। উত্তর গোসল হচ্ছে আরবি শব্দ, বাকিগুলা কি? রোজা, রোজা হচ্ছে ফার্সি শব্দ। সাউম হচ্ছে আরবি শব্দ। বেহেস্ত হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু জান্নাত হচ্ছে আরবি শব্দ। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু সালাত হচ্ছে আরবি শব্দ। তাহলে রোজা, বেহেস্ত, নামাজ এই তিনটা ফার্সি শব্দ, গোসল হচ্ছে আরবি শব্দ। কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ, নমুনা, কলেজ, রপ্তানি। উত্তর খ নাম্বার, নমুনা হচ্ছে প্রশাসনিক শব্দ, এটি হচ্ছে ফার্সি শব্দ। নালিশ, রপ্তানি এ দুটো ফার্সি শব্দ, তবে এই নালিশ এবং রপ্তানি হচ্ছে এগুলা বিবিধ শব্দ। কলেজ হচ্ছে ইংরেজি শব্দ, তাহলে নালিশ হচ্ছে ফার্সি প্রশাসনিক শব্দ। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? উত্তর বঙ্গ কামরূপী। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? উত্তর পশ্চিমবঙ্গ। ভারতের আরেকটি প্রদেশ হচ্ছে ত্রিপুরা, এই অঞ্চলের ভাষা হচ্ছে সর্বজনীন ভাষা বাংলা। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল। হরতাল শব্দটি গুজরাটি। চা শব্দটি হচ্ছে চীনা, চা, চিনি, লিচু এগুলো হচ্ছে চীনা শব্দ। রিক্সা, হারিকেরি জাপানি শব্দ। চাকু এটা হচ্ছে তুর্কি শব্দ। তাহলে উত্তর হচ্ছে কি হরতাল গুজরাটি শব্দ। প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক শব্দ বলা হয়। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আলমারি, গুদাম হচ্ছে পর্তুগিজ শব্দ। চাহিদা শিখ হচ্ছে গুজরাটি শব্দ। চা, চিনি, লিচু এগুলো হচ্ছে চীনা শব্দ। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ এগুলো হচ্ছে ফরাসি শব্দ। তাহলে পর্তুগিজ শব্দ হচ্ছে আলমারি এবং গুদাম। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। পাউরুটি শব্দটি কোন ভাষার? উত্তর পর্তুগিজ। কোনটি ফার্সি শব্দ? উত্তর আতেল, চশমা,
উকিল, জাকাত। চশমা হচ্ছে ফার্সি শব্দ, জাকাত হচ্ছে আরবি শব্দ, উকিল আরবি শব্দ, আতেল হচ্ছে ফরাসি শব্দ। তাহলে তিনোটার কোনোটাই নয়। তাহলে উত্তর হবে ঘ নাম্বার, চশমা হচ্ছে ফার্সি শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? উত্তর ইংরেজি, ফার্সি। ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে ফার্সি, এ দুটো মিলে ডাক্তারখানা এই মিশ্র শব্দটি গঠিত। নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র এবং বর্ম হচ্ছে তৎসম শব্দ। গিন্নি, খ নাম্বার অপশন গিন্নি অর্ধ তৎসম শব্দ, কারণ গৃহিণী হচ্ছে তৎসম, আর তাহলে গিন্নি অর্ধ তৎসম। ডিঙ্গা হচ্ছে দেশি শব্দ, ইমান হচ্ছে আরবি শব্দ। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। তাহলে উত্তর হবে তৎসম শব্দ। বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? উত্তর চলিত ভাষা। কোনটি দেশি শব্দ নয়? পেট, চাঙারি, ঘর, ঠোঙা। উত্তর ঘর, কারণ পেট হচ্ছে দেশি শব্দ, চাঙারিও দেশি শব্দ, ঠোঙাও দেশি শব্দ, ঘর হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? কোরআন, রোজা, নালিশ, ঈদ। রোজা, রোজা হচ্ছে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। সাউম হচ্ছে আরবি শব্দ আর রোজা হচ্ছে ফার্সি শব্দ। কোরআন হচ্ছে আরবি শব্দ, নালিশ হচ্ছে ফার্সি শব্দ, এটা ধর্ম সংক্রান্ত নয়, এটা হচ্ছে প্রশাসনিক সংক্রান্ত। ঈদ হচ্ছে আরবি শব্দ, তাহলে রোজা হচ্ছে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ও উজ্জ্বল নিদর্শন কোনটি? উত্তর বৈষ্ণব পদাবলী। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কত? উত্তর ষষ্ঠ। বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি? উত্তর তিনটি, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। কোনটি মিশ্র শব্দ নয়? পকেটমার, এটা মিশ্র শব্দ, কারণ পকেট ইংরেজি শব্দ, মার হচ্ছে বাংলা। চৌহদ্দি, এটাও মিশ্র শব্দ, চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। খ্রিস্টাব্দ, এটাও মিশ্র শব্দ, খ্রিস্ট হচ্ছে ইংরেজি শব্দ, অব্দ হচ্ছে তৎসম শব্দ। হেডমাস্টার, হেড হইতেছে ইংরেজি শব্দ, মাস্টারও ইংরেজি শব্দ, তাহলে এটা মিশ্র শব্দ নয়, কারণ মিশ্র শব্দ হতে গেলে দুইটা ভাষার কি কমপক্ষে মিশ্রণ থাকতে হবে। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? উত্তর সাধুরীতি। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? ডাগর, এটা দেশি শব্দ। হাত, এটা তদ্ভব শব্দ। কুলা, এটা দেশি শব্দ। সবগুলো না, উত্তর হবে হাত। কুলা এবং ডাগর দেশি শব্দ, হাত হইতেছে তদ্ভব শব্দ, আর তদ্ভব শব্দকেই খাঁটি বাংলা শব্দ বলা হয়। কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ? উত্তর দপ্তর ও দস্তখত, এটা হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ। জান্নাত
হচ্ছে আরবি শব্দ, গোসল হচ্ছে আরবি শব্দ। আমদানি রপ্তানি এ দুটো ফার্সি শব্দ, তবে এগুলো বিবিধ শব্দের কাতারে পড়ে, কারণ ফার্সি শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক সংক্রান্ত এবং বিবিধ সংক্রান্ত। আদালত, কানুন এগুলো আরবি শব্দ, তাহলে উত্তর হবে দপ্তর ও দস্তখত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। সাধু ভাষা হচ্ছে কি গুরুগম্ভীর। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এ কথাটি সম্পূর্ণ সত্য। যেমন চলিত ভাষায় করিয়া এই ক্রিয়াপদটি সংকুচিত হয় কিভাবে? করে। সর্বনাম তাহারা চলিত ভাষায় হয় কি? তারা। তাহলে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংকুচিত হয়, এ কথাটি সত্য। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়? উত্তর তদ্ভব শব্দকেও খাঁটি বাংলা শব্দ বলা হয়। তামিল ভাষার শব্দ কোনটি? উত্তর প্যাট হচ্ছে তামিল ভাষার শব্দ। কাঞ্চন সংস্কৃত ভাষার শব্দ, কেটলি ইংরেজি ভাষার শব্দ, কোটার দেশি ভাষার শব্দ। তাহলে উত্তর কি? প্যাট। প্যাট হচ্ছে তামিল ভাষার শব্দ। কোল ভাষার শব্দ কোনটি? কুরি। কুরি হচ্ছে কোল ভাষার শব্দ। কুরি হচ্ছে কোল ভাষার শব্দ। প্যাট হচ্ছে তামিল ভাষার শব্দ। কোলা দেশি ভাষার শব্দ, চুলাও দেশি ভাষার শব্দ। তাহলে কুরি হচ্ছে কোল ভাষার শব্দ। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমথ চৌধুরী বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন। লুঙ্গি কোন ভাষার শব্দ? উত্তর বার্মিজ বা মিয়ানমারের শব্দ। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? উত্তর প্রমথ চৌধুরী। আলপিন কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আলপিন। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? উত্তর বাকযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্ট হয়। অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি? উত্তর অম্লজান। অম্লজান অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? উত্তর সামনে একটা বাঁশ বাগান পড়ল। ক নাম্বার সামনে একটি, যে একটি কিন্তু এটা সাধুরূপ আর একটা হচ্ছে চলিত রূপ, তাহলে এটা ক নাম্বারটা বাদ পড়বে। আর যে পড়লো লয় করলো এটা ভুল, এটা শুদ্ধ হবে। লয়ের সাথে এটা শুদ্ধ হবে পড়লো, কিন্তু ঔকার দিলে এটা ভুল হবে। সামনে একটি, এই যে একটি হচ্ছে কি সাধুরূপ, এটাও বাদ। এখানে সম্মুখে গ নাম্বার সম্মুখে এটা হচ্ছে সাধুরূপ, আর চলিত রূপ হলে কি হতো? সামনে একটি, এটাও সাধুরূপ, তাহলে এটাও বাদ। তাহলে উত্তর সঠিক হবে সামনে একটা বাঁশবাগান পড়লো। খ নাম্বার বিশুদ্ধ চলিত ভাষার একটি উদাহরণ। কোনটি পারিভাষিক শব্দ? উত্তর বিশ্ববিদ্যালয় একটি পারিভাষিক শব্দ। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি হচ্ছে ইউনিভার্সিটি, আর বাংলা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়। ইংরেজি শব্দের একটা কি বাংলা একটা পরিভাষা আছে, এই জন্য এটা একটা কি পারিভাষিক শব্দ। ডাক্তারখানা এটা একটা মিশ্র শব্দ। ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে ফার্সি শব্দ। টোপ এটা হচ্ছে বাংলা শব্দ। ইনসান এটা হচ্ছে আরবি শব্দ। চানাচুর কোন দেশি শব্দ? উত্তর চানাচুর হচ্ছে হিন্দি ভাষার শব্দ।
মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কোথায়? উত্তর দলিল দস্তাবেজে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? উত্তর ইংরেজদের আগমনের পরে। ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল? উত্তর সাধুরীতি তদ্ভব শব্দ বহুল। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? উত্তর লেখ্য রূপে সাধু ও চলিত রীতি রয়েছে। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলা হয়? উত্তর অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলা হয়। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? উত্তর তোলা, সহিত। এগুলো সাধু ভাষার উদাহরণ। তোলার চলিত রূপ কি? তুলো। সহিত এর চলিত রূপ কি? সাথে। জুতা, জুতো। মাথা, মস্তক, মাথা। পরিল। আচ্ছা, এটা হচ্ছে ক নাম্বার, হচ্ছে সাধু ভাষার উদাহরণ। বেহেস্ত কোন ভাষার শব্দ? উত্তর বেহেস্ত হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আর জান্নাত হচ্ছে আরবি ভাষার শব্দ। কিসের বেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? উত্তর দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে। আরবি ভাষার শব্দ নিচের কোনটি? উত্তর দোয়াত আরবি ভাষার শব্দ। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর তুর্কি ভাষা থেকে দারোগা শব্দটি বাংলা ভাষায় এসেছে। চাকু শব্দটি তুর্কি শব্দ। তোপ শব্দটিও তুর্কি শব্দ। চাকু শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর চাকু শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সাধু ভাষা কোথায় অনুপযোগী? উত্তর সাধু ভাষা বক্তৃতা ও নাটকের সংলাপে অনুপযোগী। বাকি কোন ভাষার শব্দ? উত্তর বাকি আরবি ভাষার শব্দ। নিচের কোন উক্তিটি চলিত ভাষার সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরুগম্ভীর। এটা চলিত ভাষার সাথে যুক্তিযুক্ত নয়। নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সর্বনাম ও ক্রিয়াপদ এর রূপ দীর্ঘ। এটা চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের রূপ কি? সংক্ষিপ্ত হয়। বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? উত্তর চলিত ভাষা। চন্দ্র কোন শব্দের উদাহরণ? উত্তর তৎসম শব্দের উদাহরণ হচ্ছে চন্দ্র। কোনটি বিদেশি শব্দ নয়? উত্তর পত্র বিদেশি শব্দ নয়, এটি হচ্ছে তৎসম শব্দ। দোয়াত হচ্ছে আরবি শব্দ, কলেজ হচ্ছে ইংরেজি শব্দ, আইন হচ্ছে ইংরেজি শব্দ, আইন হচ্ছে আরবি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? উত্তর রেস্তোরাঁ ফরাসি শব্দ। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ এগুলো হচ্ছে কি? ফরাসি শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলা হয়? পারিভাষিক শব্দ বলা হয়। কোনটি অর্ধতৎসম শব্দ? উত্তর গিন্নি অর্ধতৎসম শব্দ। সূর্য হচ্ছে তৎসম শব্দ, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ, পাখি হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে গিন্নি অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় চলিত রীতির
বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত, এটি চলিত ভাষার একটি বৈশিষ্ট্য। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার একটি শব্দ। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি? উত্তর, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান বাহন। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি? উত্তর, উপভাষা। কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ ইংরেজি শব্দ, অফিস ইংরেজি শব্দ, ফুটবল ইংরেজি শব্দ, বাদশা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে উত্তর কি? ফার্সি। বাদশা ইংরেজি শব্দ না, এটি একটি ফার্সি শব্দ। হরতন, রুইতন শব্দগুলো কোন ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর, ওলন্দাজ। চলিত রীতির উদাহরণ কোনটি? উত্তর, শুকনো। বন্য হচ্ছে সাধুরীতি, এর চলিত রূপ হচ্ছে বুনো। তুলা হচ্ছে সাধুরীতি, এর চলিত রূপ হচ্ছে তুলো। সম্মুখে, এটা হচ্ছে সাধুরীতি, এর চলিত রূপ হচ্ছে সামনে। তাহলে আনসার হচ্ছে শুকনো। তৎসম শব্দ কোনগুলো? উত্তর, আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক, এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে আনসার হবে ঘ নাম্বার। বাকিগুলা কি? পত্র হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, কেষ্ট হইতেছে অর্ধ তৎসম শব্দ, ডাব হচ্ছে দেশি শব্দ, ভবন হচ্ছে তৎসম শব্দ। তাহলে এটা যায় না। টোপর দেশি শব্দ হলেও বাকিগুলো যদি তৎসম শব্দ হলেও তাহলে যায় না উত্তর। আর ঘ নাম্বার সবগুলো হচ্ছে তৎসম শব্দ, এজন্য আনসার হবে ঘ। ঘ নাম্বার হচ্ছে সূর্য তৎসম শব্দ, চন্দ্র তৎসম শব্দ, সাপ হচ্ছে তদ্ভব শব্দ, ঘিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে এটাও যায় না আনসার। তাহলে আনসার ঘ। চশমা কোন ভাষার শব্দ? উত্তর, ফার্সি ভাষার শব্দ হচ্ছে চশমা। কোনগুলো ধ্রুপদী ভাষা? উত্তর, সংস্কৃত ও পালি হচ্ছে ধ্রুপদী ভাষা। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি? উত্তর, উপভাষা। কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ ইংরেজি শব্দ, অফিস ইংরেজি শব্দ, ফুটবল ইংরেজি শব্দ, উজবুক এটা ইংরেজি শব্দ নয়, এটি হচ্ছে ফার্সি, এটি হচ্ছে একটি তুর্কি শব্দ। ইস্কাপন, হরতন শব্দগুলো কোন ভাষার শব্দ? উত্তর, ওলন্দাজ। চলিত রীতির উদাহরণ কোনটি? বন্য, এটা সাধুরীতির, এর চলিত রূপ হচ্ছে বুনো। মাতা, এটি হচ্ছে চলিত রীতি, আর সাধুরীতি হচ্ছে মস্তক। তুলা সাধুরীতি, চলিত রীতি হচ্ছে তুলো। জুতা সাধুরীতি, এর চলিত রূপ হচ্ছে জুতো। তাহলে আনসার হবে মাথা, এটা হচ্ছে চলিত রীতির একটি রূপ। তদ্ভব শব্দ কোনগুলো? উত্তর, তদ্ভব শব্দ হচ্ছে চামার, হাত, চাঁদ, পাখি। আনসার হবে ঘ। রাজা বাদশাহ তৎসম ও ফার্সি শব্দ। রাজা হচ্ছে তৎসম শব্দ, বাদশাহ ফার্সি শব্দ। এগুলো কি? ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, আরবি শব্দ, মিশ্র শব্দ। উত্তর হচ্ছে এটা দুই ভাষার শব্দ মিলে যে একটা শব্দ গঠিত, তা হচ্ছে মিশ্র শব্দ। অশ্ব শব্দটি কোন ভাষার বা কোন শব্দ? অশ্ব এটা একটি পারিভাষিক শব্দ, যৌগিক শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। উত্তর হচ্ছে তৎসম শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন কোন শব্দ নিয়ে গঠিত? ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ, আর খানা হচ্ছে
আরবি শব্দ ইংরেজি ও প্লাস আরবি মিলে ডাক্তারখানা শব্দটি গঠিত। নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? উত্তর, চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ। চাকু তুর্কি শব্দ, চিনি চাইনিজ শব্দ, চাকর হচ্ছে তুর্কি শব্দ, চুলা হচ্ছে দেশি শব্দ। তাহলে নিচের কোনটি মুন্ডারি ভাষা অর্থাৎ চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ? বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? উত্তর, মূর্ধন্য ষ বর্ণের ব্যবহার পাওয়া যায় না। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তর, উপভাষা। চলিত রীতির শব্দ কোনটি? উত্তর, তুলো। এটা হচ্ছে চলিত রীতি, আর তুলা হচ্ছে সাধুরীতি, শুকনা। সাধুরীতি চলিত রীতি হচ্ছে শুকনো, তুলা সাধুরীতি, চলিত রীতি তুলো, পড়িল সাধুরীতি, চলিত রীতি হবে পড়লো। তাহলে আনসার হবে কি? তুলো। সংস্কৃত চর্মকার শব্দটির তদ্ভব চামার এর প্রাকৃত রূপ কোনটি? উত্তর হচ্ছে চম্ম আর। পকেটমার শব্দের কোন কোন ভাষার শব্দ রয়েছে? পকেট হচ্ছে ইংরেজি শব্দ, মার হচ্ছে বাংলা শব্দ। ইংরেজি প্লাস বাংলা মিলে কি পকেটমার শব্দটি গঠিত। এটি একটি মিশ্র শব্দ। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? দীর্ঘ হয়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? দীর্ঘ হয়। উপভাষার আর এক নাম কি? উত্তর, আঞ্চলিক ভাষা। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? উত্তর, কুৎসিত। কুৎসিত একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ। ভবন এটা হলো সংস্কৃত শব্দ, মনুষ্য সংস্কৃত শব্দ, বৈষ্ণব সংস্কৃত শব্দ। চাবি কোন ভাষা থেকে আগত একটি শব্দ? চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত একটি শব্দ। হাটবাজার কোন জাতীয় মিশ্র শব্দ? হাটবাজার হচ্ছে বাংলা প্লাস ফার্সি ভাষার একটি মিশ্র শব্দ। পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল কোন রীতির বাক্য? উত্তর, চলিত রীতির একটি বাক্য। কোন গুচ্ছের সবকটি শব্দ অর্ধতৎসম? উত্তর, কেষ্ট, বৈষ্টম, জ্যোৎস্না, গিন্নি। এই চারটা শব্দ হচ্ছে কি অর্ধতৎসম, আর এই চারটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম, তৎসম, তদ্ভব শব্দ, গিন্নি, অর্ধতৎসম শব্দ। তাহলে উত্তর হবে খ নাম্বার। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে পরিবর্তনশীল এই বৈশিষ্ট্যটি প্রযোজ্য, কারণ চলিত ভাষা সবসময় কি পরিবর্তনশীল। হারিকিরি শব্দের অর্থ কি? উত্তর, আত্মহত্যা। হারিকিরি শব্দটি হচ্ছে জাপানি, এর অর্থ হচ্ছে কি আত্মহত্যা। কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? উত্তর, চলিত ভাষা। উদ্যান কোন ধরনের শব্দ? উত্তর, উদ্যান একটি পারিভাষিক শব্দ। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? উত্তর, ক্রিয়া ও সর্বনাম পদে। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? কিতাব, পেন্সিল, হাকিম, আনারস। উত্তর, পেন্সিল হচ্ছে একটি ইংরেজি শব্দ। নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর, তদ্ভব শব্দবহুল।
পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত অপরিবর্তনীয় তৎসম শব্দগুলো এগুলো সাধুরীতির বৈশিষ্ট্য। পারিভাষিক শব্দ নিচের কোনটি? তোপ হইতেছে কি তুর্কি শব্দ, চাকর তুর্কি শব্দ, ফুটবল ইংরেজি শব্দ, নথি ফাইল নথি এটি একটি পারিভাষিক শব্দ। হাত শব্দটি কোন শ্রেণীর? উত্তর তদ্ভব শ্রেণীর। হাত শব্দটি তদ্ভব শ্রেণীর একটি শব্দ। কারখানা কোন ভাষার শব্দ? উত্তর ফার্সি ভাষার একটি শব্দ হচ্ছে কারখানা। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? উত্তর সাধুরীতি উত্তর চলিত রীতি তদ্ভব শব্দবহুল, আর সাধুরীতি হচ্ছে তৎসম শব্দবহুল। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? উত্তর পাঞ্জাবি ভাষা থেকে চাহিদা শব্দটি নেওয়া হয়েছে। কোনটি তদ্ভব শব্দ? উত্তর চামার হচ্ছে তদ্ভব শব্দ। ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? উত্তর আঞ্চলিক রীতিতে। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? উত্তর কবিতায়। গুরুচণ্ডালীর দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালীর দোষ বলা হয়। নিচের কোনটি বাংলার শব্দ? উত্তর ঢেকি হচ্ছে একটি বাংলা শব্দ, বাকিগুলো চাকু হইতেছে তুর্কি শব্দ, চামার হচ্ছে তদ্ভব শব্দ, জ্যোৎস্না হচ্ছে তৎসম শব্দ। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় ভাষা। সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো? অর্ধতৎসম শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর আরবি ভাষা থেকে মহকুমা শব্দটি এসেছে। হাসপাতাল কোন ভাষার শব্দ? উত্তর হাসপাতাল ইংরেজি ভাষার শব্দ। হসপিটাল হচ্ছে ইংরেজি শব্দ, আর এর পারিভাষিক শব্দ হচ্ছে হাসপাতাল। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? ইংরেজদের আগমনের পর। নিচের কোনটি আরবি শব্দ? উত্তর নামাজ হচ্ছে ফার্সি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ, খোদা ফার্সি শব্দ, হজ হচ্ছে ইসলামের 5টি রুকনের মধ্যে একটি, এটি একটি আরবি শব্দ। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? উত্তর কণ্ঠধ্বনির সাহায্যে। তত্ত্ব কোন ধরনের শব্দ? তত্ত্ব হচ্ছে একটি তৎসম শব্দ। তত্ত্ব হচ্ছে এই তৎসম শব্দ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। তো এরকমভাবে ব্যাকরণের উপর, অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের ব্যাকরণের উপরে আমি ধারাবাহিকভাবে 10,000 প্লাস MCQ প্রতি ভিডিওতে 100 করে এরকম আমি একটি সিরিজ তৈরি করব। আপনারা এই সিরিজটি দেখবেন এবং বাংলা ব্যাকরণে আপনার যে প্রস্তুতি সেটা আরও দৃঢ় হবে, শক্ত হবে। চাকরি ক্ষেত্রে আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।